ইউনূসের বাংলাদেশে বিভিন্ন বিষয়ে কিন্তু উত্তাল হতে দেখা যায় ঢাকার রাজপথ। তবে এবার গোটা বাংলাদেশিদের ধীরে ধীরে ফিরছে স্মৃতি। প্রশ্নচিহ্নের মুখে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা, ডক্টর ইউনূস নিজেই দিচ্ছেন বিতর্কের জন্ম। স্তম্ভিত ফিরছে গোটা বাংলাদেশের। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, একদিকে যখন নির্বাচন নিয়ে ইউনূসের উপর চাপ বৃদ্ধি এবং ডিসেম্বরে না হলে কখনোই ভোট হবে না এই আশঙ্কা যখন বিএনপির, ঠিক অন্যদিকে প্রশ্নচিহ্নের মুখে রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা। কি বলবে বিষয়টা নিয়ে? তার একটাই বিষয়, এখন বাংলাদেশে যে পরিস্থিতি তার রীতিমতো উদ্বেগজনক। কোন তোমার যে গণতান্ত্রিক পরিস্থিতি তা এই এর মূল কারণে এখন হয়ে দাঁড়িয়েছেন এই বাংলাদেশের যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কিন্তু যে সম্মানটুকু ছিল তার এই নোবেল প্রাপ্তির পর, সেই সম্মানটুকু কিন্তু এখন নিজে বিসর্জন দিচ্ছেন। গত 5 আগস্ট বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয় সে সময় ডক্টর ইউনূস প্যারিসে ছিলেন। সেখান থেকে 8 আগস্ট তিনি বাংলাদেশ ফেরেন। দেশে ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশের সামনে একটি অসাধারণ সুযোগ এসছে, এই সুযোগ আর পাওয়া যাবে না, হাতছাড়া করা যাবে না এই সুযোগ। কিন্তু ডক্টর ইউনূসের 10 মাসের শাসনে মনে হচ্ছে তার নেতৃত্বেই যেন এই বাংলাদেশের ঐতিহাসিক সুযোগ সাধারণ মানুষ হারিয়ে ফেলেছেন। এই সুযোগ জনসাধারণের জন্য সৃষ্টি হয়েছে। আসলে যে সুযোগ তারা কথা বলছেন, সুযোগটা কতটুকু সত্যিকারের সুযোগ তা নিয়ে কিন্তু নানা বিতর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মহল মনে করছেন শেখ হাসিনার সময়ে বাংলাদেশের মানুষ নিরাপদে ছিল, নিরাপত্তায় ছিল, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছিল। কিন্তু বর্তমান সময়ে পুরো বাংলাদেশ মুছে পড়েছে, বাংলাদেশকে অস্তিত্ব হারানোর অবস্থার মধ্যে পৌঁছে দিয়েছেন এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তোমার যে বিষয়গুলো আসলে তথ্য ছাড়া বলে তো লাভ নেই, তার বিরুদ্ধে অযথা কিছু বলে যাওয়া তা তো শোভনীয় নয়। কেন তার বিরুদ্ধে এই বর্তমান সময়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তা কিন্তু বিশেষ কিছু তথ্যের কারণেই এই কিন্তু উঠে এসেছে। তোমার তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো উঠেছে, এই সুযোগ জনগণের জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু মুসলিমীয় কিছু বিশেষ গোষ্ঠীর জন্য ইউনূস বর্তমানে কাজ করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টা নিজেই যেন ক্রমে নিরপেক্ষতা হারাচ্ছেন। বিশেষ দল গোষ্ঠী বা বিদেশি শক্তির প্রতি তার অকুণ্ঠ অনুগত্য দেখাতে গিয়ে তিনি দেশ ও জনগণের স্বার্থ উপেক্ষা করছেন বলে অভিযোগ উঠেছে এবং নিজেকে বিতর্কিত করছেন। শুধু বাংলাদেশই নয়, তিনি যথেষ্ট সম্মানিত শান্তির নোবেল পুরস্কার প্রাপ্ত একজন জীবন্ত কিংবদন্তি। সবাই তার কাছে প্রত্যাশা করেছিল জাতির অভিভাবক হিসাবে এই সংকটকালে তিনি দেশকে পথ দেখাবেন, নতুন অভিযাত্রার কাণ্ডারী হবেন, দেশ নিয়ে যাবেন একটি সম্ভাবনাময় নতুন বাংলাদেশের পথে। কিন্তু এই সরকারের 10 মাস পেরিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেই অনেক প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছেন। তাকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে এবং বিতর্কগুলো কিন্তু অঙ্কিতার তিনি নিজেই জন্মটা দিচ্ছেন। বিতর্কগুলো যে তিনি নিজেই জন্ম দিচ্ছেন এর বহু কারণও রয়েছে, এর তথ্য রয়েছে। তিনি নিজের স্বার্থ যতটুকু দেখছেন ততটা জনগণের স্বার্থে নজর দেন না বলে গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। যদিও এমন অভিযোগ শুরুর দিকেই উঠছিল, এরও কিছু কারণ রয়েছে। এ সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে দায়ের করা বিচারাধীন সব মামলা প্রত্যাহার করা হয়েছে বা আদালত সেসব মামলা খারিজ করে দিয়েছে বা তুলে নিয়েছে। এটা বুঝতে অসুবিধা হয়নি যে প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উল্টার গতিতে এসব সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টার মামলাগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হলেও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিগত সরকারের
দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজে গতি নেই বলেও যারা ভুক্তভোগী তারা কিন্তু মনে করছেন এবং বলছেন। সরাসরি এখন মানুষ খোলামেলা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। বিগত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে ধীর গতি সবাইকে একটা দুশ্চিন্তা এবং আশঙ্কিত করে তুলেছে। বিএনপির বহু নেতা বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনে যেসব মামলা ছিল সেসব মামলা প্রত্যাহারের দীর্ঘ কালক্ষেপণ করা হচ্ছে বলেও যারা এই সমস্ত রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন এই ধরনের মামলায় তারা ভুগছেন তারা কিন্তু অভিমত ব্যক্ত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা মুক্ত হতে লেগেছে 10 মাস। এই সবেমাত্র তিনি এই মামলা থেকে মুক্ত হয়েছেন, অথচ প্রধান উপদেষ্টা মাত্র 1 মাসের মধ্যে তার সব মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে 666 কোটি টাকার একটা কর আরোপ করা হয়েছিল বিগত সরকারের সময়, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পরই তা মওকুফ করিয়ে নেন। তুমি ভাবো ব্যাপারটা যে 666 কোটি টাকা কর আরোপ করা হয়েছিল। হ্যাঁ, তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কর ফাঁকি দিয়েছিলেন, সে কারণে তাকে শাস্তি স্বরূপ তোমার এই কর আরোপ করা হয়েছিল। অঙ্কটা আবারও বলছি, 666 কোটি টাকা সেই কর কিন্তু তিনি মওকুফ করে ফেলেছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশবাসীর মধ্যে নতুন করে বিতর্ক তৈরি করছে এবং ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি তা কিন্তু এখন প্রায় তোমার ধুলোয় ধূসরিত। এই সময় গ্রামীণ ব্যাংকে, বর্তমান সময়ে তোমার গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল তা তিনি কমিয়ে দিয়েছেন। সরকারের শেয়ার কমিয়ে দেওয়া মানে অবশ্যই সরকারের যে এক্ষেত্রে উপার্জন তা অবশ্যই হ্রাস পাওয়ার বিষয়টি এখানে প্রাধান্য পাবে, তা বলার উপেক্ষা রাখে না। এই কাজটি অন্তর্বর্তী সরকারকে কেন করতে হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কথা, গ্রামীণ ব্যাংক প্রধান উপদেষ্টার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, এটি সবাই জানে। তাই এ ধরনের অর্ধাদেশী স্বার্থের সংঘাত হলো না, যেটা একটা নিরপেক্ষতা যে তিনি হারাচ্ছেন, এই ধরনের একটা যে প্রশ্ন উঠেছে এর একটা উপযুক্ত একটা তথ্য প্রমাণ। এটি তোমার যেভাবে মানুষের মধ্যে রেখাপাত করছে বর্তমানে ডক্টর ইউনূসের এই 85 বছর বয়সী, এই অনেকেই দেখো কি অবস্থা তৈরি হয়েছে। উনার 85 বছর বয়স এবং নোবেল জয়ী, যা বিশ্বক্ষেত্রে তিনি বন্দিত এই নোবেলের জন্য, কিন্তু তাকে ধুরন্ধর বলেও কিন্তু সাধারণ মানুষ এখন অভিহিত করছেন। এটা এই নোবেল জয়ীর ক্ষেত্রে একটা বড় কালিমা লিপ্ত ইতিহাস হয়ে থাকছে কিন্তু অঙ্কিতা, যেটা মোটেও আশানুরূপ নয়। এটি আরেকটি বিষয় হলো, একটি নির্বাচিত সরকার এসে যদি এটা করতেন, এই শেয়ারটা কমিয়ে দিতেন সরকারের, তাহলে বিষয়টা ধরো একটা সামঞ্জস্যপূর্ণ একটা সময়োপযোগী বা সাংবিধানিক বিষয়টা এক্ষেত্রে স্বীকৃতি পেত। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সির অনুমতি পেয়েছে। তার নিজেই আসলে পরিষ্কার বলতে গেলে বলতে হয় যে এই রিক্রুটিং এজেন্সি হচ্ছে এই ডক্টর ইউনূসের একটি প্রতিষ্ঠান, তার মালিকানাধীন প্রতিষ্ঠান। তোমার এই রিক্রুটিং এজেন্সি তোমার ডক্টর তা কিন্তু অনুমোদন পেয়েছে এবং পেয়েছে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। এভাবে একের পর এক সুবিধা, ব্যক্তিগত সুবিধা আদায় করে নেওয়াটা কিন্তু একজন প্রধান উপদেষ্টা হিসেবে, সরকার প্রধান হিসেবে কতটা শোভনীয় এবং মার্জিত তা নিয়েও কিন্তু একটা গোটা বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, নানা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। এই অবস্থায় অবশ্যই বলতে হবে, কোনো দ্বিধা নেই বলতে, যে বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে এক বিপর্যস্ত পরিস্থিতি, এবং বিশেষ করে দেখো এখন বাংলাদেশে অর্থনৈতিক সংকট চলছে, ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ, এবং নতুন করে এই বন্যা, আমরা সবাই জানি বাংলাদেশ নিম্নাঞ্চল, গোটা বাংলাদেশ সিলেট থেকে শুরু করে, এবং সিলেটটাই হচ্ছে বেশি নিম্নাঞ্চল,
বর্ষায় সিলেটে বন্যা হওয়া একটা রেওয়াজে পরিণত, ধারায় পরিণত, এবং এই বন্যাই যখন গোটা বাংলাদেশবাসীকে বিপর্যস্ত করে তুলেছে, সে সময় কিন্তু এই ডক্টর ইউনূস তিনি বিদেশ সফর করে নিজের স্বার্থ সিদ্ধির ব্যাপারে অধিক মনোযোগী বলেও সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মহল এবং সেখানকার যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমগুলো কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ডক্টর ইউনূস নিজেই সেই বিতর্কের জন্ম দিলেন, আর তাতেই ধীরে ধীরে এবার হুঁশ ফিরছে বাংলাদেশিদের। তারা বুঝতে পারছেন যে ইউনূসের বাংলাদেশে যে এবার অনেকটাই বিষিয়ে তুলছে তাদের। যদিও ইউনূসের একাধিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না বাংলাদেশিদের, তবে নির্বাচন খুব দ্রুত যেন হোক, সেই দাবিতেই ধীরে ধীরে সরব হচ্ছে গোটা বাংলাদেশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।